নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি দীপান্বিতা, আমাদের চ্যানেল লাইফ উইথ দীপান্বিতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। গুড ইভিনিং সবাইকে। আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, কারণ আজকের ভিডিওটিতে থাকবে বিরিয়ানি নিয়ে চ্যালেঞ্জ। আমরা তো সবাই কম বেশি বিরিয়ানি খেতে খুবই পছন্দ করি। আগের দিন অভিষেকের সাথে আমার তর্ক হচ্ছিল কোন দোকানের বিরিয়ানি বেস্ট। আমার কাছে কিন্তু সবসময় দাদা বৌদির বিরিয়ানি বেস্ট, বাট অভিষেক বলছে না, দাদা বৌদির থেকেও নাকি অন্যান্য দোকানের বিরিয়ানি আরো বেশি ভালো খেতে। তো আজকে তাই আমরা বেরিয়ে পড়েছি বেস্ট বিরিয়ানির সন্ধানে। তো আমরা আজকে টোটাল 3 জায়গা থেকে বিরিয়ানি নেব। প্রথমেই যাব দাদা বৌদি, তারপর হলো ডি বাপি, আর লাস্ট উজ্জ্বলদার দোকানে। তো 3 জায়গার বিরিয়ানি খেয়েই আমরা তোমাদের কম্পারেটিভ রিভিউ দেব। তো ভিডিওটি স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। তো প্রথমেই আমরা চলে এসেছি দাদা বৌদিতে। দাদা বৌদিতে কিন্তু বেশ ভালোই ভিড় আছে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা লাইন পড়েছে। মানে দাদা বৌদিতে কিন্তু এরকম লাইনটা আমরা আশা করতেই পারি, সবসময় এরকমই লাইন থাকে। আর যদি কোনো অকেশন থাকে তাহলে তো আরো বেশিই থাকে। একের পর এক কিন্তু বিরিয়ানির হাঁড়ি চলেই আসছিল। বিরিয়ানি কাটা কিন্তু একটা শিল্প। চাল যাতে ভেঙে না যায় তাই হাঁড়ির ঠিক এক পাশ দিয়ে চামচ দিয়ে নিচ থেকে মশলাদার ভাত আর ওপর থেকে সাদা রাইস প্লেটে যখন পরিবেশন করে, সেটা দেখতে কি যে ভালো লাগে সেটা আর বলার না। পরপর হাঁড়ি কিন্তু চলেই আসছে, আর এই বিরিয়ানি কাটাটা দেখলেই মনে হয় যেন জিভে জল চলে আসে। আমি তো তোমাকে বলেইছিলাম যে ডি বাপির থেকে দাদা বৌদিতে লাইনটা অনেক বেশি পড়বে। এটা হলো পার্সেলের লাইন, আর ওই দিকটা আছে রেস্টুরেন্টে বসে যারা খাবে তাদের লাইনে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, কখন যে বিরিয়ানিটা হাতে পাবো শুধু সেটাই ভাবছিলাম। বাইরে এই মেনুটা টানানো ছিল, সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করে নিলাম। পেয়ে গেছি। তো দাদা বৌদিতে বিরিয়ানি নেওয়ার জন্য আমরা 8:10-এ লাইন দিয়েছিলাম, 8:27-এ কিন্তু আমরা পার্সেল পেয়ে গেছি। তো দাদা বৌদিতে তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি ডি বাপির দিকে। গিয়ে দেখা যাক ওখানে আবার কতক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়, কারণ তারপরে আবার উজ্জ্বলদার বিরিয়ানির দোকানেরও যাওয়ার আছে। তো চলো যাওয়া যাক। আমরা চলে এসেছি ডি বাপির বিরিয়ানির দোকানে। এখানেও লাইন আছে, তবে দাদা বৌদি থেকে কম। ডি বাপিতেও কিন্তু 2 রকমের লাইন ছিল। যারা রেস্টুরেন্টে খাবে তাদের আলাদা লাইন, আর যারা পার্সেল নেবে তাদের আলাদা লাইন। এটা ছিল রেস্টুরেন্টের লাইন, আর আমি দাঁড়িয়েছিলাম পার্সেলের লাইনে। উফ, আর এই গন্ধটা যদি আপনাদের মোবাইল স্ক্রিন দিয়ে পাঠাতে পারতাম তাহলে আপনারাও আমার মতো উপভোগ করতে পারতেন। 8:45-এ এসেছি আমরা ডি বাপিতে। বিল করা হয়ে গেছে, আর একজনের পরই আমাকে দেবে। অবশেষে হাতে পেয়ে গেলাম ডি বাপির বিরিয়ানি। দাদা বৌদি আর ডি বাপি থেকে তো বিরিয়ানি নেওয়া হয়ে গেছে, এখন যাব উজ্জ্বলদার দোকানে। তো যেতে আমাদের একটু সময় লাগবে, কারণ বারাসাত থেকে এসেছিলাম আমরা ব্যারাকপুরে দাদা বৌদি আর ডি বাপিতে। আবার ব্যারাকপুর থেকে যাব এখন বারাসাত, তারপর বারাসাত হয়ে মধ্যমগ্রাম। তো অনেকটাই সময়ের ব্যাপার। তো জানি না ওখানে উজ্জ্বলদার দোকানে গিয়ে আমরা বিরিয়ানি পাবো কিনা। তো চলো গিয়ে দেখা যাক। অবশেষে চলে এসেছি উজ্জ্বলদার বিরিয়ানি সেন্টারে। এখানে কিন্তু বিরিয়ানির বেশ ভালোই ভিড় ছিল। যেই ভয়টা পাচ্ছিলাম যে বিরিয়ানি থাকবে কিনা বা দোকান খোলা থাকবে কিনা, সেটা কিন্তু নয়। বিরিয়ানির জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই যে এই দোকানটা তোমরা যে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু উজ্জ্বলদার প্রথম বিরিয়ানির দোকান। এখন আমরা উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে দাঁড়িয়ে আছি। প্রচন্ড লাইন পড়েছে, মাটনটা শেষ হয়ে গেছে বলে লাইনটা আরো বেশি বাড়ছে। তো আমরা মাটন বিরিয়ানি নেব বলেই দাঁড়িয়ে আছি। চিকেনটা আছে অ্যাভেলেবেল, বাট আমরা চিকেন নেব না, মাটনটা নেব বলেই লাইনে আছি। চলে এসেছে এখন মাটনের হাঁড়ি, আমাদের অপেক্ষার অবসান। এই যে সেই ম্যাজিক মোমেন্ট, হাঁড়ির ওপর দিয়ে যখন এই খাঁটি ঘিয়ের ধারা নামে, তখন বিরিয়ানির স্বাদ চলে যায় অন্য লেভেলে। এই সোনালি ঘি আর বিরিয়ানির মেলবন্ধটাই কিন্তু আসল রহস্য। সবাই বলে বিরিয়ানি রান্না করা কিন্তু বেশ কঠিন, আমি বলি বিরিয়ানির হাঁড়ি থেকে কাটাও কিন্তু একটা আর্ট। অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে হাতে পেয়েই গেলাম।
উজ্জ্বলদার দোকান থেকে তো আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছি, অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, প্রায় 50 মিনিট তো হবেই। তো রাতও হয়েছে অনেকটা, 3টে দোকান থেকেই বিরিয়ানি নিয়ে নিয়েছি। এবার একদম সোজা দেখা হচ্ছে খাবার টেবিলে। তো 3 জায়গার বিরিয়ানি নিয়ে এখন চলে এসেছি। এটা হলো দাদা বৌদির বিরিয়ানি, স্যালাড। আগে কন্টেনারগুলো তোমাদের দেখিয়ে নি। দাদা বৌদি, এটা হলো গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি, আর এটা ডি বাপি। তো চলো প্লেটে একেবারে সার্ভ করে নি, তারপর টেস্ট করে তোমাদের রিভিউ দিচ্ছি। তো আমি এখন প্লেটে সার্ভ করে নিয়েছি। এটা হলো উজ্জ্বলদার বিরিয়ানি, এটা দাদা বৌদি, আর এটা হলো ডি বাপি বিরিয়ানি। তো আমি প্রথমে উজ্জ্বলদার বিরিয়ানিটা টেস্ট করে বলবো তোমাদের কেমন খেতে। মাটনের পিসটা আগে দেখিয়ে নি। এটা হলো গিয়ে উজ্জ্বলদার বিরিয়ানি। মাটনের পিসটা তোমরা একবার দেখো, বেশ অনেকটাই বড় আছে মাটনের পিসটা। এটা দাম নিয়েছে হলো বিরিয়ানির 270 টাকা, বাট আলুগুলো অনেক ছোট। এই যে 2 পিস আলু দিয়েছে, কিন্তু অনেকটাই ছোট। তো এই প্লেটে আছে দাদা বৌদির বিরিয়ানি। প্রথমেই দেখাই মাটনের পিসটা। এই দেখো মাটনের পিসটা দেখো দাদা বৌদি। ও এত সফট, এটা ধরেই বোঝা যাচ্ছে যে কতটা সফট। আর এই যে এখানেও একটা দিয়েছে, মানে এতটা মাটনের পিস। মাটনটা দেখো জাস্ট, খুব জুসি কিন্তু। আর যেটা মেন আকর্ষণ আলু, বাট আলুটা একটু ছোট দিয়েছে। তো এবার দেখাবো ডি বাপির বিরিয়ানির মাটনের পিসটা। এই যে ডি বাপির মাটনের পিস, এটা রেয়াজি আছে, আলুটা বেশ বড়। তো এই 3টে মাটনের মধ্যে দাদা বৌদির মাটনের পিসটাই কিন্তু সবচেয়ে বড়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা মাটন দিয়েছে, আর বেশ সফট। নো ডাউট ডি বাপিও অনেকটাই সফট মাটনটা, এটাও বেশ বড়। আর উজ্জ্বলদার বিরিয়ানির মাটনটাও বড়, বাট এটা আমার মনে হচ্ছে ধরে, এখনো তো খাইনি, তবে ধরে মনে হচ্ছে এই দুটোর তুলনায় কিন্তু এটা একটু হার্ডি। আর দাদা বৌদিটা যেমন তোমরা দেখো, এই যে ধরবো একেবারে দেখতেই পাচ্ছ। আর বিরিয়ানির মেন আকর্ষণ কিন্তু মাটনের পরেই আলু। আর আমরা বাঙালিরা আলু খেতে তো খুবই ভালোবাসি, বিশেষ করে বিরিয়ানিতে যদি আলু না হয় তখন আমাদের মন কিন্তু একদম খারাপ হয়ে যায়। মাটনটা তো তোমাদের দেখিয়েই দিলাম, এবার আলু। উজ্জ্বলদার এখানে দিয়েছে 2টো ছোট ছোট আলু, আর দাদা বৌদিতে একটা মিডিয়াম আলু, আর ডি বাপিতে দিয়েছে একটা বড় আলু। তো চলো এখন খেয়ে তোমাদের বলছি কোনটা বেস্ট। প্রথমেই খেয়ে নিচ্ছি উজ্জ্বলদার বিরিয়ানি। মাটনটা বেশ হার্ড, মাটনটা কিন্তু একটু হার্ডই আছে, ছেড়াই যাচ্ছে না, একটু শক্ত টাইপের। তো মাটন নিয়ে নিলাম, এবার নিয়ে নিচ্ছি আলু। আলুটাও শক্ত, ভাঙা যাচ্ছে না আলু। আর রাইস। উজ্জ্বলদার বিরিয়ানি তো খেলাম আমি, মাটনটা একটু শক্তই লেগেছে, আর আলুটাও তো তোমাদের দেখালাম শক্ত, বেশ শক্ত। হয়তো এক এক সময় হয়ে যেতেই পারে, কিন্তু রাইসটা তুলনামূলক খারাপ নয়, মোটামুটি। আমার কাছে এটা এখন অবধি মোটামুটি লেগেছে। তো উজ্জ্বলদার বিরিয়ানিটা এখন আমি সাইড করে দিচ্ছি, নিয়ে নেবো এখন ডি বাপির বিরিয়ানি। ডি বাপির আলুটা ফার্স্টে নিয়ে নিচ্ছি। আলুটা আমি ধরতেই ভেঙেই গেল, সফট। এই দেখো ডি বাপির আলুটা কিন্তু খুবই সফট। এবার আসল মাটন দেখো, সফট। তো ডি বাপির বিরিয়ানিটা আমি এখন একটু টেস্ট করে দেখি। টেস্টটা বেশ ভালো, উজ্জ্বলদার বিরিয়ানির থেকে তো খুবই ভালো। উজ্জ্বলদার থেকে ডি বাপি আমার কাছে ভালো লেগেছে। তো ডি বাপির বিরিয়ানি তো আমি এখন খেয়ে নিলাম। মাটনটা সফট আছে, খুব সফট যে তাও বলবো না, আর শক্তও নয়, যেমনটা হওয়া দরকার সেরকমই আছে। আর আলুটাও যথেষ্ট সফট, আর টেস্টটাও বেশ ভালো আলুর। আর রাইসটাও নো ডাউট খুবই ভালো, আমার বেশ ভালো লেগেছে ডি বাপির বিরিয়ানি। উজ্জ্বলদার বিরিয়ানি থেকে ডি বাপির বিরিয়ানিটা আমার কাছে ভালো লেগেছে। এবার টেস্ট করার পালা দাদা বৌদি। তো এখন আমি নিয়ে নিচ্ছি দাদা বৌদির বিরিয়ানিটা। ও দাদা বৌদির মাটনটা দেখো একবার, এত সফট, মানে ডি বাপি এর ধারে কাছে যাবে না, উজ্জ্বলদা তো যাবেই না এর ধারে কাছে।
তো চলো টেস্ট করে দেখি যে রাইসটা কেমন প্লাস আলুটা কেমন। অ্যাজ ইউজুয়াল খুবই নরম। ফার বেটার, এই দুটোর থেকে অনেক অনেক বেশি ভালো। মাটন বলো, আলু বলো, রাইস বলো, দাদা বৌদিকে কেউ বিট করতে পারবে না। আমি ওগুলো খাবো না। আমি দাদা বৌদিটা মনে হচ্ছে এখন আমি গপাগপ খেয়ে নি, কাউকে দেবো না। রেয়াজি পিসটা দেখো, যারা যারা রেয়াজি পিস ভালোবাসো খেতে, তাদের জন্য তো এটা একটা স্বর্গ। টু গুড, টু গুড। তো এই বিরিয়ানিটা সামনে রেখে আমি আর কোনো কথাই বলতে পারছি না, তবুও তোমাদের কম্পারিজন রিভিউটা দেবো অবশ্যই। তো আগে রিভিউটা দিয়ে নি, তারপর আমি এটা খাবো, কারণ আমি লোভ সামলাতে পারছি না একদম। দাদা বৌদি এখানে আছে উজ্জ্বলদার বিরিয়ানি। উজ্জ্বলদার মাটন বিরিয়ানি নিয়েছে 270 টাকা। লাইনে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, 50 মিনিট লাইন দিয়ে আমরা উজ্জ্বলদার বিরিয়ানি পেয়েছি। এখানে আছে ডি বাপির বিরিয়ানি। ডি বাপির বিরিয়ানি মাটন বিরিয়ানির দাম নিয়েছে 370 টাকা। লাইনে আমাদের প্রায় 15 মিনিট দাঁড়াতে হয়েছে ডি বাপিতে। আর দাদা বৌদির মাটন বিরিয়ানির দাম নিয়েছে 380 টাকা। আমরা প্রায় 20 মিনিট লাইনে দাঁড়িয়ে তারপর বিরিয়ানিটা পেয়েছি। এবার আসি টেস্টের ব্যাপারে। উজ্জ্বলদার বিরিয়ানি নিয়েছে 270 টাকা। তো প্রাইস হিসাবে যদি আমি ধরি, তাহলে মাটনের পিসটা কিন্তু অনেকটাই বড় দিয়েছে, আর রাইসের কোয়ান্টিটিও কিন্তু অনেকটাই বেশি। টেস্টটাও খারাপ নয়, মোটামুটি ভালো। তোমরা চাইলে টেস্ট করতে পারো অবশ্যই। ডি বাপি বিরিয়ানির টেস্টটাও যথেষ্ট ভালো, মাটনের পিসটাও ভালো, সফটও আছে, আর আলুটাও খুবই ভালো। ডি বাপির বিরিয়ানি কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি থেকে 100 টাকা বেশি। দাম যেহেতু 100 টাকা বেশি, সেই হিসাবে টেস্টটাও কিন্তু অনেকটাই বেশি। এই তিনটে বিরিয়ানির মধ্যে আমার কিন্তু সবচেয়ে বেশি ভালো লেগেছে দাদা বৌদির বিরিয়ানি। ডি বাপির থেকে 10 টাকা দাম বেশি, উজ্জ্বলদার বিরিয়ানির থেকে 110 টাকা দাম বেশি। আর দাম বেশি হলেও খেয়ে কিন্তু তৃপ্তি আছে। এই মাটনের পিস, আলু, রাইস, এই দাদা বৌদির বিরিয়ানিকে কেউ বিট করতে পারবে না। তিনটে বিরিয়ানি কিন্তু খুব মশলাদার, কোনোটাই ড্রাই নয়। যদি কোয়ান্টিটি হিসাবে বলা হয়, তাহলে উজ্জ্বলদার বিরিয়ানির কোয়ান্টিটি কিন্তু সবচেয়ে বেশি। দাম যেহেতু কম, 270 টাকা, দাম অনুযায়ী কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানি বেশ ভালো। সবশেষে আমি একটাই কথা বলতে পারি, আমার কাছে কিন্তু সব সময়ের জন্য বেস্ট দাদা বৌদির বিরিয়ানি। আর তোমাদের কার কোন রেস্টুরেন্টের বিরিয়ানি ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবে, আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।